হিসাবে কাজ করছেন। আমরা তাদের আমি শুরুতে কথা বলে ভাই তারা যে বলে রাখছি আমরা যারা এখানে দাঁড়িয়েছি তারা কেউই কোনো লোক বা চাওয়া পাওয়ার আশা এখানে দাঁড়িয়েছি নারায়ণগঞ্জ তথা সারা দেশে এই যে তেলের দামের অজুহাতে যে নৈরাজ্য খারাপ নৈরাজ্য শুরু হয়েছে তার সমাধানের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি নিয়ে এসেছি। আমরা হাজার বছর বাংলাদেশ চাই আর তাই চাই আমাদের প্রধানমন্ত্রী জনবান্ধব একটি দেশ বাস্তবায়ন যে চেষ্টা করছেন সেই চেষ্টার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সেই দলের দাবি বাস্তবায়ন করবেন। খারাপ নৈরাজ্য বন্ধে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য তার মন্ত্রী তার সংসদীয় কর্মকর্তাদের কাছে দাবি আছে। প্রধানে কেন্দ্রীয় কমিটির সম্মানী ভাইস চেয়ারম্যান আমাদের নতুন প্রজন্মের ভাই আমাদের মাঝে রয়েছেন সমাজসেবক আমাদের ভাই আমাদের সাথে রয়েছেন সাহেব সচিব আমাদের সাথে রয়েছেন আরো অন্যান্য ব্যক্তিবৃন্দ। আমরা যে চলমান সময়ে গণমানুষের যে দাবি সেটি হচ্ছে যে তেলের দাম বিশ্ববাজারে যখন কমছে তখন বাংলাদেশে বৃদ্ধির এই সিদ্ধান্ত থেকে চলে আসা সরকারের নৈতিক দায়িত্ব। একই সাথে আমরা মনে করি খারাপ নৈরাজ্য শুরু হয়েছে সারা দেশে। আপনি দেখবেন যে গ্যাস চালিত যে বাস বা বাহন রয়েছে সেটিতে পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আবার যখন জিজ্ঞেস করা হয় যে কেন ভাড়া বেশি নিচ্ছেন তখন তারা বলে গ্যাসের দামও বাড়াবে এই জন্য আমরা আগেই বাড়াচ্ছি। প্রিয় চলমান জনতা, প্রিয় সচেতন নাগরিক এবং সংবাদ যারা তাদের অবস্থিত জানাচ্ছি আমরা শুধু সেক্টরের পক্ষ থেকে বলতে চাই আমরা প্রতি মাসে আমরা যে প্রতিবেদন এই সেক্টরের পক্ষ থেকে আপনাদের সেই সংস্থান আছে আমরা বলতে চাই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে রাস্তায় অথচ কিছু জায়গাগুলো সচল নয়। প্রতিনিয়ত বাংলাদেশের আমাদের মায়েরা আমাদের বোনের ধর্ষিত হচ্ছে। আপনারা জানেন গত 5 বছরে 357 জন আমার মা আমার বোন ধর্ষিত হয়েছে এই পথের প্রান্তরে এই টাউনে 357 জন নারী আমার মা আপনার বোন আমার মায়েরা আমার বোনেরা ধর্ষিত হয়েছে। কেন? একটাই সরকারের যথাযথ পদক্ষেপ নাই। আমাদের হাইওয়ে রোডের যারা পুলিশ রয়েছে তাদেরকে দেখবেন যে তারা অনেক সময় কাটায়। আজকে আমাদের যারা পুলিশ সদস্য রয়েছেন তারা বিভিন্নভাবে সময় অপচয় করেন অথচ আমাদের পথকে নিরাপদ করার জন্য দুর্ঘটনা মুক্ত করার জন্য তাদের কোনো কার্যত পদক্ষেপ নাই। আমরা মনে করি 7,051 বছর পার হয়েছে আর দ্রুত বিশ্বের দিকে মোটরসাইকেলের জন্য আলাদা লেন থাকে, সাইকেলের জন্য আলাদা লেন থাকে, পথচারী চলার জন্য আলাদা লেন থাকে। দেখেন আমাদের এইরকম পথ এইরকম দেশ এইরকম চলমান সময় আমরা চাই না। আমরা চাই সত্যিকার অর্থে দেশ নিরাপদ হবে, দুর্ঘটনা মুক্ত হবে। আজকে আমরা